ব্যাপারটা কি হলো? কি ব্যাপার? একটা সরকারি হাসপাতালের ফালতু ডাক্তার দাদা কিভাবে হেঁটা করলো? আরে আপনি কি মুশকিল, এরকম মাথা গরম করছেন কেন? বসুন না, বসুন বসুন বসুন, বসে ঠান্ডা মাথায় আলোচনা করুন। কি হয়েছে? আমি তো রয়েছি, আপনার সাক্ষী গোপাল। আরে রাখুন মশাই আপনার গোপাল, ওসব গোপাল টোপালে কিছু হবে না। আপনি থেকে হলোটা কি? হ্যাঁ, দাদা কিন্তু রক্তটা পেলো না। কেন পেলো না? কেন আমি তো ব্লাড ব্যাংকে বলে দিয়েছিলাম একদম স্পেসিফিক্যালি বি নেগেটিভ। আপনি কি বলেছিলেন জানা দরকার নেই, হয়তো বলেছিলেন, তাতে আপনার কথা কোনো প্রেস্টিজ পায়নি। তার মানে? আরে আপনাদের কে ডাক্তার আছে কি চাঁদ না তারা না নক্ষত্র, সে পুরো কেস নেগেটিভ করে দিয়েছে। দাদার নামে ইস্যু আর রক্ত সে অন্য পেশেন্ট ইস্যু করে দিয়েছে। আবার সেই নক্ষত্র রায়, অদ্ভুত তো। হেলথ মিনিস্টারের কোটার রক্ত সে তার নিজের পেশেন্টের জন্য নিয়ে গেল। আমি নই, আমার পেশেন্টও নয়, স্পন্দনের পেশেন্ট। অপারেশন চলছিল তখন, এন্ড ব্লাড ওয়াজ হিজ ক্রাইং নিড। অন্য জায়গা থেকে জোগাড় করে নিতে পারতো। পারতো না? কেন নেবে? আমার হসপিটালের ব্লাড ব্যাংকে ব্লাড অ্যাভেলেবল। সে আমার পেশেন্ট না পেয়ে সেই রক্ত বাইরের নার্সিং হোমের পেশেন্ট পাবে কেন, সেটা আমি জানতে চাইছি। পাবে পাবে, কারণ সে পেশেন্ট হেলথ মিনিস্টারের ভাইপো। জাস্ট শাট আপ। আমি আপনার সঙ্গে কথা বলছি না। ডক্টর রায়, কিন্তু আপনি ব্যাপারটার ইম্পর্টেন্সটা তো বুঝবেন। তাছাড়া আমি আগে থেকেই হেলথ মিনিস্টারের ভাইপোর জন্য ওটা ইয়ে করে রেখেছিলাম। আমার কাছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমার পেশেন্ট। আর আগের কথা বললে, অনেক আগে যখন আমি জানতে পেরেছিলাম যে ব্লাড ব্যাংকে মাত্র 2 বোতল বি নেগেটিভ ব্লাড আছে, আমি সেটা হোল্ড করে রাখতে বলেছিলাম এই স্পন্দনের পেশেন্টের জন্য। আপনি হোল্ড করতে পারেন কোন অধিকারে? কোন অধিকারে বলেন? পেশেন্ট তো আপনার নন। দেখুন ডক্টর সেনগুপ্ত, ডাক্তারিটা যার প্রফেশন, তার একমাত্র লক্ষ্য হলো একজন পেশেন্টকে বাঁচানো, তাকে সুস্থ করে তোলা। সে পেশেন্ট নিজের না অন্যের, সে কথা সে ভাবে না। তাই ডাক্তার হিসেবে আমি যেটা করেছি ঠিক করেছি বলে আমি মনে করি, এবং পরবর্তীকালে যদি এই রকম অবস্থা আবারও কখনো আসে, আমি আবারও ওই একই কাজ করব। না কিন্তু হ্যালো, না না, রক্ত পাওয়া যায়নি। পাওয়া যায়নি মানে রক্ত ছিল, কিন্তু অন্য কাকে ইস্যু করে দিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, কথা বলুন। নিন, সেক্রেটারি কথা বলুন আপনার সঙ্গে। আমার সঙ্গে? আরে ধরুন, সেলফোনের বিল উঠছে। হ্যালো, হ্যাঁ, গুড আফটারনুন। ভালো আছেন? না মানে আছে, মানে ছিল 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 আসলে ওই একটা অবস্থা খারাপ। না হ্যালো, হ্যাঁ, দাদার ভাইপোর অবস্থা খারাপ? হ্যাঁ, না না না, আমরা ছাড়বো না। আর সেরকম কিছু হলে আগুন জ্বালিয়ে দেবো। ডাক্তারের বড্ড বার বেড়েছে। দাদার নামে অ্যালট করা রক্ত অন্য লোক ইস্যু করে দেয়। হ্যাঁ হ্যাঁ, টেনশন করো না। হ্যাঁ, আমি আসছি, আমি আসছি। কি দাদার ভাইপোর যদি কিছু হয় তাহলে তোমাকে আমি হ্যালো, হ্যাঁ, না না, আসছি, আসতে হবে না। হ্যাঁ, আমি গিয়ে বলছি। আরে বললাম তো গিয়ে বলছি। হ্যাঁ, বুঝতে পারছেন? আপনার হটকারিতার রেজাল্টটা বুঝতে পারছেন? একটা জিনিস বুঝতে পারছি, আপনি স্পন্দনের সুপার না পার্টির ক্যাডার? হোয়াট ডু ইউ মিন? I mean what I say. Yes, I mean it. হ্যালো, এই নিয়ে আপনার সঙ্গে আমি একটা কথাও বলবো না। যদি মনে করেন তাই। দেখুন, আমি বুঝতে পারছি না আপনার এতটা সাহস কি করে হচ্ছে। আপনি আমাকে লেসন টিচ করার কে? না না, আপনার সঙ্গে কথা বলার সময় আমার নেই।
আচ্ছা, আমাকে লাইনগুলো দেবার আগে একটু জিজ্ঞেস করে নেবেন কাইন্ডলি যে কেন ফোন করছে আমাকে, কে ফোন করছে, কোথা থেকে ফোন করছে, প্লিজ। কোথায় পৌঁছেছে এরা? হয়েছে সেরকম। আসবো স্যার? ওকে, ও হ্যাঁ, এসো, একটু বসো। আমি কি পরে আসবো? না না, তুমি বসো বসো। বাবা কেমন আছেন? ভালো আছেন। অপারেশন ভালো হয়েছে। 48 ঘন্টা না কাটলে। আমার নর্মাল প্রসেস। এটা কথা জিজ্ঞাসা করবো স্যার? হ্যাঁ বলো। হাসপাতালে কি কোনো ঝামেলা হয়েছে? কেন? ওই বাবাকে রক্ত দেয়া নিয়ে। তোমাকে কি বললো? কানাঘুষোই শুনছিলাম। হেলথ মিনিস্টারের ভাইপোর জন্য যে ছেলেটা রক্ত নিতে এসেছিল সেই বলে গেল কথাটা। ওসব কথা মাথায় নিও না একদম। আমার কিন্তু খুব খারাপ লাগছে স্যার। কেন? আপনার যদি কোনো ক্ষতি হয়? দেখো, কি নাম জানো তোমার? অমল। অমল। আচ্ছা অমল, বলো তো, একটা মানুষ সারা জীবন কেবলমাত্র ভয় পাবে এই জন্যেই জন্মায়? তার কিসে ক্ষতি হবে এই ভেবে সারা জীবন সে ভয়ে ভয়ে থাকবে? তোমরা তো অল্প বয়সী ছেলে, এখন থেকে তোমাদের মাথায় এই সমস্ত চিন্তা কেন? ও সমস্ত কথা ভেবো না। একটা ভালো কাজের জন্য যদি নিজের ক্ষতি হয় সেটা মেনে নেবে। আসবো স্যার? কি ব্যাপার? স্যার আপনাকে সুপার স্যার দেখা করতে বললেন। আচ্ছা ঠিক আছে। তুমি কি এখন আছো হাসপাতালে? হ্যাঁ, হাসপাতালেই থাকবো। যদি ওষুধের দরকার হয় আবার। খেয়েছো কিছু দুপুরে? না, ওই ক্যান্টিনেই খেয়ে নেবো। ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবে, কেমন? আচ্ছা স্যার, আমি তাহলে আসি। হ্যাঁ এসো। আমার ঘরে একটা ফোন আছে। জানি তো। তো সেটা জেনেও ফোন করে না ডেকে ওয়ার্ড বয়কে দিয়ে ডেকে পাঠানোটা বোধহয় ভদ্রতা নয়। আরে রাখুন মশাই, ভদ্রতা? যার মাথার ঠিক নেই তার আবার ভদ্রতা বোধ? হেলথ মিনিস্টারের ভাইপো মারা গেছে অপারেশন টেবিলে। আরে সব শুনেও আপনার কোনো রিয়াকশন হলো না? দেখুন, ডাক্তার হিসেবে মৃত্যুকে মেনে নিতে তো আমাদের শিখতে হয়েছে, তবু আমি দুঃখিত। রিপারকেশনটা কি হবে বুঝতে পারছেন? সিএমও ব্যাপারটা জেনে গেছে। কে জানালো? হ্যাঁ, না, বাধ্য হয়েই আমাকে জানাতে হলো। অলরেডি টেলিফোন আসতে শুরু করেছে, নানান রকম থ্রেট দিচ্ছে, হসপিটাল ভাঙচুর করে দেবে বলছে। তো সেটা আমাকে না জানিয়ে লোকাল থানাকে তো আপনার জানানো উচিত ছিল। আচ্ছা, আপনি কি কিচ্ছু বোঝেন না নাকি বুঝেও না বোঝার ভান করেন? লোকাল থানা, পুলিশ, এরা সব প্রশাসনের হাতের পুতুল, আপনি জানেন না? কিচ্ছু করবে না এরা, কিচ্ছু করবে না। তা আমাকে ডেকেছেন কেন? আশ্চর্য, সব শুনেও আপনার কিচ্ছু মনে হচ্ছে না?
কি মনে হওয়ার কথা ছিল? ভয় পাচ্ছেন না আপনি? কতদিন দেখছেন আমাকে? হয়তো আপনার পাওয়া উচিত। আমি কেন ভয় পাবো মশাই? আমি তো হেলথ মিনিস্টারের দিকেই ছিলাম, আমার আবার ভয় কি? কিন্তু বেআইনি কাজটা তো আপনিই করেছেন। বটে, আমি করেছি বেআইনি কাজ? কি 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 করেছি বেআইনি কাজ? বাইরের একজন পেশেন্টের জন্য আমাদের ব্লাড ব্যাংকের রক্ত আপনি অ্যালাউট করে রাখতে বলেছেন। হাওয়া যেদিকে যাবে আমিও সেই দিকে যাব, প্রমাণ তো নেই। আচ্ছা, এক সেকেন্ড। হাতছাড়া করিনি সেদিন থেকে। আপনি যে অ্যালাউট করে রাখতে বলেছেন, আমি সেটা ব্লাড ব্যাংকের স্টাফকে দিয়ে লিখিয়ে নিয়েছি। আপনি নিজেকে কি করে বাঁচাবেন সেটা ভাবুন, আমি কি করে বাঁচবো সেটা আমি ভাবব। চলুন। দেখি এটা। এটা আপনার জন্য নয়। জানি, দাও দাও না। এটা আপনার জন্য না, এটা আপনার হসপিটালের। আমাদের কালচারাল হেরিটেজ কিন্তু এটা নয়। হসপিটালের কাছে ঢিল মারছো কেন? দাদার ভাইপো রক্ত পেল না কেন? দাদার ভাইপো রক্ত পেল না তার কারণ সরকারি হাসপাতাল থেকে রক্ত বাইরে দেওয়া যায় না। দাদার নামে অ্যালার্ট করা ছিল রক্তটা। সেটা বেআইনি কাজ। আইন দেখাবেন না আমাকে, আইন দেখাবেন না। কেন বলো তো? কেন? তোমার দাদা কি করে? আমার দাদা হেলথ মিনিস্টার। হেলথ মিনিস্টার। সরকার চালায় তো? হ্যাঁ। তা এটা কার সম্পত্তি? সরকারি সম্পত্তি তো। হ্যাঁ, তো তো সরকারের সম্পত্তি সরকারের লোকই ভাঙছে। যারা রক্ষা করবে তারাই ভক্ষকের ভূমিকায়। ও তো দেখতে সুন্দর, খাড়া খাড়া নাক, বড় বড় চোখ, বুদ্ধিটা এরকম মোটা কেন? একদম ফালতু কথা বলবেন না। ফালতু কথা নয়। দাদার ভাইপো রক্তের অভাবে মারা গেছে, সেটা আজ আপনি দায়ী তার জন্য। হ্যাঁ, আমি দায়ী। আমি দায়ী এই কারণে যে অনেক আগে থেকে হসপিটালের জন্য, হসপিটালের আরেকজন পেশেন্টের জন্য আমি অ্যালট করে রেখেছিলাম রক্তটা, এবং সেই রক্তটা ওই হসপিটালের পেশেন্টের জন্যই দেওয়া হয়েছে। তুমি জিনিসটা বোঝো। কেন তুমি অকারণে রাগারাগি করছো, মারামারি করছো, বোকামি করছো কেন? শোনো, তোমাদের প্রত্যেককে বলছি, তোমাদের না অল্প বয়স, তোমরা কিভাবে মিসগাইডেড হচ্ছ তোমরা বুঝতে পারছো না। এই জ্ঞান দেবেন না তো, একদম জ্ঞান দেবেন না। আপনার জ্ঞান শোনার জন্য এখানে আসেনি। হাতটা নামাও, হাতটা নামাও। তোমাদের দেড়া বয়স আমার, বুঝতে পেরেছো? যেদিন পুলিশে ধরে নিয়ে যাবে কিংবা পিঠে পড়বে গণপিটুনি, সেদিন কোনো দাদা কিন্তু বাঁচাতে আসবে না। বাঁচালে ভালো, দেখা যাবে, বেশি দিন যাবে না, এর মধ্যে দেখতে পাবে। ঢিল ছোড়াছুড়ি করো না। আর একটা ঢিল যদি আমি কাঁচে পড়তে দেখেছি বা কোনো রকম গন্ডগোল এখানে হতে দেখেছি, আমি অন্যরকম ব্যবস্থা নেব। মনে থাকে যান। ঠিক আছে, দেখা যাবে। চল। পাবলিকের কিন্তু হেভি ফাটাচ্ছে মানে, শালা একদম ঝাক্কাস। চুপ! দাদার খাবি, দাদার পড়বি, আবার দাদার অপোনেন্টের প্রশংসা করবি? একটা ঢিল মারবো নাকি তাহলে? না, আমি দেখছি। আগে একটা কথা বলেন। হ্যালো, এই তো, হ্যাঁ এই তো মশাই, শুনুন শুনুন। আমি? হ্যাঁ হ্যাঁ, আপনি। কি ব্যাপার? আপনি তো সেই লোক, আমার কাছে 200 টাকা নিয়েছিলেন বাবাকে ভর্তি করে দেবেন বলে, তারপর থেকে ব্যাপারটা। আমি?
আচ্ছা বলুন তো আমার নামটা কি? আপনার নাম আমি কি করে জানবো? আপনি নাম বলেছিলেন? বুঝতে পেরেছি। সবাই যে ভুলটা করে না, আপনিও সেই একই ভুল করেছেন। কিসের ভুল? আরে আমি শঙ্কর, আর যে আপনার থেকে টাকা নিয়েছে ও শম্ভু। আমরা যমজ ভাই। সকলেই এই ভুলটা করে। ওই রাম আর শ্যাম ছবিটা দেখেছেন? ওই ওই একই গল্প। অবিকল একরকম হ্যাঁ, দেখতে। ওই জন্যই তো ভুলটা আপনার হয়েছে। আমি চলি, আমার ডিউটি আছে। ও শুনুন, শম্ভু ভীষণ চিটিংবাজ, খুব সাবধানে থাকবেন, টাকা পয়সা একদম দেবেন না, কেমন? আমি চলি। বাবা বলো। এসো, বসো। বস। তুমি কি একটা খবর শুনেছো? কি খবর রে? সেটা হলো যে বাবেল যে নির্দোষ সেটা প্রমাণ হয়ে গেছে। তাই নাকি? আচ্ছা। আমাকে মলি ফোন করেছিল, মলি খবরটা দিল। বাবেলকে আমরা যারা সাহায্য করেছিলাম, তুমি তো জানো যে ওই জনি আমাদের বন্ধু অ্যারেস্ট হয়েছিল, ওকে আর বাবেলকে ছেড়ে দিয়েছে। তাহলে মার্ডারটা করেছিল কে? ওই তো বাবেলের বাবা রাঘব মজুমদার। কি একটা পার্সোনাল প্রবলেম ছিল ওদের। বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমি আমি আমার 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 বারবার এটা মনে হয়েছিল জানিস, যে তোরা তোরা কোনো অন্যায় কাজ করতে পারিস না। মাকে বলেছিস? মাকে বলেছি, আমি বলেছি। কি বললো মা? মার রিয়াকশন আমি জানতে চাইনি। এটা তো তুমি ঠিক করনি বাবা। দেখো, মা মুখে যাই বলুক না কেন, মায়ের ভেতরটা বোঝা কিন্তু অতটা সহজ নয় রে। আগে মা হ। মা তো আমাকেই দোষী ভাবতো। ওটা তো বাইরের কথা, একটা মানুষকে তো বুঝতে হয় তার ভেতরটাতে। আচ্ছা, এ কি বলি, রাঘব মজুমদার সে খুন করলো কেন? ওই তো ওই বাবলের মায়ের সাথে রমেশ খান্না। ঠিক আছে, শোনো, তুমি মায়ের কাছে যাবে, মাকে বলবে তোমাদের মধ্যে যে এই, আমি লক্ষ্য করছি তো কিছুদিন যাবত, এই দূরত্বটা ভালো নয় রে, এটা বাড়তে থাকে। মা বাবা হলেও এটা বাড়তে দেওয়া উচিত নয়। গিয়ে পরিষ্কার করে সমস্যাটা খুলে বলবি, ঠিক আছে? আচ্ছা তুমি আগে আমায় একটা কথা বলো, তুমি খুশি হয়েছো? আমি খুশি হব না? আমি যেটা ভেবেছিলাম সেই ভাবনাটা ঠিক হলো, খুশি হব। থ্যাংক ইউ। আপনি আমার স্পন্দনে ঝামেলা পাকাবার চেষ্টা করছেন কেন? আমি আমি আবার কোথায় ঝামেলা পাকালাম স্যার? যে ঝামেলা আপনি করতে চাইছেন তার ফল কিন্তু আপনাকেই ভোগ করতে হবে। ভয় দেখাবেন না, থ্রেট করবেন না স্যার। আজ 20 বছর ধরে আমি কিন্তু ট্রেড ইউনিয়নটা করছি। এবং এই 20 বছর ধরে ট্রেড ইউনিয়ন করে আপনি কিছুই করতে পারেননি, শুধু কয়েকটা কোম্পানি লক আউট করতে পেরেছেন এবং নিজের জন্য একটা ট্যাক্সি এবং মিনি বাসের পারমিট বের করতে পেরেছেন। প্রমাণ দিতে পারবেন? যা বলছেন তার প্রুফ আছে আপনার কাছে? রানীকুঠির রুটে, অর্থাৎ গড়িয়া ডালহাউসি রুটে আপনার মিনি বাসই একটা লরির সঙ্গে হেড অন কলিশন করে অ্যাক্সিডেন্ট করেছিল না? দুজন স্টুডেন্ট স্পট ডেড হয়ে গিয়েছিল এবং আরেকজনকে আমরা তুলে হাসপাতালে এনেছিলাম, ওয়্যার হি ওয়াজ ডিক্লেয়ার্ড ডেড, তাকে মৃত বলে ঘোষণা করা হয়। অথচ সেই মিনি বাস এখনো দিব্যি চলছে এবং তারই ড্রাইভার বহাল তবিয়াতে সেই গাড়ি চালিয়ে যাচ্ছে। দেখুন স্যার, ড্রাইভার তার মানে নির্দোষ। ওর যদি দোষ থাকতো তাহলে পুলিশ তোকে ধরতো।
ধরেনি যখন। আমাদের দেশে টাকা দিয়ে দোষ চাপা দেয়া যায় এবং রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে দোষীর শাস্তি মকুব করা যায়, কিন্তু আমার সঙ্গে ফাইট করাটা তো সহজ নয়, কেননা টাকা দিয়ে নির্বাণ লাহিড়ীকে কেনা যায় না। স্যার আমি তো বুঝতেই পারছি না যে আপনার সঙ্গে আমার ঝামেলাটা কোথায়, মানে কি নিয়ে আর কি। দেখুন, একটা কথা আমি স্পষ্ট বলে দিচ্ছি আপনাকে, আপনি যদি আমার হসপিটালে ঝামেলা পাকাবার চেষ্টা করেন, অশান্তি বাঁধাবার চেষ্টা করেন, তাহলে যে নার্সদের নিয়ে আপনি অ্যাজিটেট করছেন তাদের জন্য অন্য হাসপাতালে অল্টারনেটিভ চাকরির ব্যবস্থা করে তারপর করবেন। বিকজ I will not spare them. ঠিক আছে, দেখা যাক আপনি আমার মেম্বারদের নিয়ে কতদূর কি করতে পারেন। শুনুন স্যার, আমার নাম মদন ঘোষ, আমি কিন্তু আপনাকে দেখে নেব। হ্যালো, আমি যে অ্যাজিটেটিং নার্সদের নামের লিস্ট আপনাকে দিতে বলেছিলাম সেটা কি হলো? I want the names in 1 hour's time. Just 1 hour.